আজকে আমরা দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে আপনি ফ্ল্যাশ ফিল এবং অটোফিল এই দুটি ফিচার কাজ করে এবং এই দুটি ফিচার দিয়ে আপনি কিভাবে আপনার কাজ খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন। সো প্রথমে আমরা ফ্ল্যাশ ফিলটা দেখি। ফ্ল্যাশ ফিলটা হচ্ছে আমরা যে কোনো একটি ডাটাবেজের মাধ্যমে ডাটাবেস থেকে স্পেসিফিক্যালি আমরা যে ডেমনস্ট্রেশনটা দেবো বা আমরা যে স্যাম্পলটা কাজ করে দেবো সেই স্যাম্পলটা অটোমেটিক্যালি আমাদেরকে রেজাল্ট বের করে দিবে। সো ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমরা raju.hosen এই জিনিসটা আমরা এই ইমেল অ্যাড্রেসটা থেকে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম বের করব। তো ফার্স্ট নেমটা আমরা হচ্ছে আর যাইউ ক্লিক করলাম, এরপর লাস্ট নেমে হচ্ছে ম্যানুয়ালি আমরা হোসেন টাইপ করলাম, HOSSAIN। একইভাবে পরবর্তী টেক্সটের জন্য আমরা একইভাবে ফার্স্ট নেম হচ্ছে রাহুল, সেকেন্ড নেম হচ্ছে আহমদ টাইপ করলাম, এরপর থার্ড টেক্সটের জন্য আমরা রাকিব, এরপর হচ্ছে উদ্দিন টাইপ করলাম। সো এখন আমরা তিনটে অলরেডি কাজ করেছি। সো আমরা যদি এটা ম্যানুয়ালি এভাবে টাইপ করতে যাই এরকম 1000 বা 2000 ডাটাবেজের ক্ষেত্রে আমাদের আসলে কয়েকদিন সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা ফ্ল্যাশ ফিল ফিচারটির মাধ্যমে আমরা প্রথম যে তিনটে ডেমো দেখিয়েছি সেই ডেমো অনুযায়ী আমাদের সূত্র চলে আসবে। যেমন আমি যদি কন্ট্রোল-E প্রেস করি তাহলে বাকি ঘরগুলোতে অটোমেটিক্যালি এই ফর্মুলাতে ফার্স্ট নেমটা চলে আসছে। একইভাবে আমি যদি পাশের ঘরে যাই, একইভাবে কন্ট্রোল-E প্রেস করি তাহলে একইভাবে রেজাল্ট চলে আসবে। সো বুম, ইজন্ট ইট এক্সাইটিং, রাইট? সো একইভাবে যদি আমি এই ঘরটাতেও দেখি যে এখানে রাজু প্লাস এখানে স্পেসের পর 18 আছে, আমি যদি এটাকে আলাদা করে ভেঙে ভেঙে লিখি রাজু, এরপর আরেকটা জায়গায় হচ্ছে 18, এবার নিচে আমি যদি রাহুল এরপর 10 দেই। সো এভাবে যদি আমি প্রত্যেকটা যদি ধরে ধরে করতে যাই তাহলে আমার কিন্তু অনেক সময় চলে যাবে। সো রেদার আমি যদি কন্ট্রোল-E প্রেস করি তাহলে হচ্ছে এখানে বাকি ঘরগুলোর কাজ অটোমেটিকলি হয়ে যাবে। পাশের ঘরে গিয়ে আবার যখন কন্ট্রোল-E প্রেস করব সো একইভাবে রেজাল্ট চলে আসবে। সো বুম। সো এভাবে কিন্তু আপনি ফ্ল্যাশ ফিল ফিচারটি কাজে লাগায় আপনি কাজটা সম্পূর্ণ করতে পারেন। ওকে, সো এরপরে আমরা দেখব অটোফিল কিভাবে কাজ করে। সো অটোফিলটা হচ্ছে আপনি কোনো একটা পার্টিকুলার সিরিজ বা কোনো একটা পার্টিকুলার রেঞ্জ আপনি হচ্ছে অটোমেটিক্যালি ফিল আপ করবেন। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন 1 থেকে এখানে 200 পর্যন্ত আপনি সিরিয়াল এখানে নিচে নিচে লিখবেন। সো এটা আসলে ম্যানুয়ালি যদি লিখতে চাই অনেক সময় সাপেক্ষ এবং অনেক বোরিং কাজ, রাইট? সো আমরা যদি এটাকে অটোমেটিক্যালি করতে চাই তাহলে আমরা ওয়ানের উপরে কার্সরটা রেখে আমরা ফ্ল্যাশ ফিল অটোফিলের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা এখানে টাইপ করব। সো সেটা হচ্ছে আমরা ওয়ানের উপর প্রথম হচ্ছে কার্সরটা রাখবো, রাখার পরে অল্টা HFIS এখানে সিলেক্ট করার পরে এখানে আমরা কলামে সিলেক্ট করব, লিনিয়ারে সিলেক্ট করব, এরপর 1 থেকে আমরা যত রেঞ্জ দিতে চাই, কথার কথা আমি এখানে 300 দিলাম। তাহলে এটা হচ্ছে ওকে দেওয়ার পরে এটা উপর নিচে অটোফিলটা হয়ে যাবে। সো আপনি দেখুন আমি যদি কন্ট্রোল ডাউন অ্যারো কি দিয়ে নিচে নামি একেবারে এক ক্লিকে তাহলে দেখেন 300 পর্যন্ত সিরিজ অটোমেটিক্যালি ফিল আপ করা আছে। ওকে, সো একই জিনিসটা যদি আমি এভাবে এক পাশে যদি আমি 2 পাশে আমি 3 এভাবে যদি পাশাপাশি দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে প্রথমে একের উপর ক্লিক করে, একইভাবে আমরা যদি আগে শর্টকাট দিয়ে দেখলাম, এবার যদি আমরা ম্যানুয়ালি দিয়ে দেখতে চাই তাহলে ম্যানুয়ালি আমরা হোম ট্যাবে যাব। হোম ট্যাবে যাওয়ার পরে এখানে আমরা সেকেন্ড অপশন, এখানে হচ্ছে আমাদের সামের নিচে একটা অপশন আছে, সেই অপশনটা হচ্ছে ফিলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সিরিজে আমরা ক্লিক করব, সিরিজে ক্লিক করার পরে রোতে ক্লিক করব, লিনিয়ারে ক্লিক করব। সো রো হচ্ছে পাশাপাশি। ওকে, সেখানে আমরা 1 থেকে 200 পর্যন্ত আমরা চাচ্ছি অটো ফিল আপ করতে, তাহলে হচ্ছে আমরা ওকে ক্লিক করব। বুম। সো এবার আপনি দেখেন আমি কন্ট্রোল যোগ লেফট অ্যারো কি যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এক ক্লিকে 200 পর্যন্ত চলে গেছে, অলরেডি 200 পর্যন্ত টাইপ করা। সো আমি কন্ট্রোল-Z দিলাম। তো এভাবে আপনি কিন্তু রো এবং কলাম ওয়াইজ সিরিজ ফিল আপ করতে পারেন। সো আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। যদি আমি ডে এর কথা বলি, ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম স্যাটারডে। ওকে, সো আমি চাচ্ছি স্যাটারডে থেকে একেবারে ফ্রাইডে পর্যন্ত পুরো এক সপ্তাহের ফিলটা আমি হচ্ছে অটো ফিল করতে যাচ্ছি। সো সেটার জন্য এখানে যে এক্স্যাক্টলি যে কালো ডট চিহ্নটা আছে, কালো ডট চিহ্নটা ধরে মাউজের লেফট বাটন সিলেক্ট করে আমি যখন নিচে নামাবো তখন দেখবেন পাশে দিয়ে নোট উঠতে এসে
যে এই যে ফ্রাইডে পর্যন্ত, এবার আমি ছেড়ে দেব। এখনও কিন্তু আমার মাউসের ড্র্যাগ করা এবং মাউসের লেফট বাটন প্রেস করা আছে। সো আমি যখন ছেড়ে দিই তখন হচ্ছে বুম রেজাল্ট চলে আসছে যে স্যাটারডে টু ফ্রাইডে। সো টানা সিরিজটা ফিল আপ হয়ে গেছে। সো অটোফিলটা আপনি তিনভাবে করতে পারেন। একটা হচ্ছে সূত্র দিয়ে আপনি অটোফিল করতে পারেন, আর একটা হচ্ছে হোম ট্যাব থেকে এখানে আপনি ফিলে গিয়ে সিরিজে গিয়ে করতে পারেন, অথবা হচ্ছে মাউসের লেফট বাটন চাইপা ড্র্যাগ করে আপনি অটোফিলটা করতে পারেন। সো এভাবেই আপনি অটোফিল এবং ফ্ল্যাশ ফিল ফিচারটি এনজয় করে আপনার কাজ অনেক স্মুথ করতে পারেন এবং দ্রুত কাজটাকে ডেলিভারি করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের ইউটিউব চ্যানেলে এরকম অনেক স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও আছে। আশা করি আপনাদের এই ভিডিওগুলো দেখে আপনাদের ডেভেলপমেন্ট নিয়ে অনেক কাজ করতে পারবেন, এবং অ্যাট দ্য সেম টাইম ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিওগুলো যদি আমাদের পেজে আপডেট পেতে চান তাহলে নোটিফিকেশান অপশনটি প্রেস করে আমাদের সাথে টিউন থাকবেন, এবং আপনার পছন্দের ভিডিও টপিকটি আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন, আমরা ওই টপিকের উপর ভিডিও তৈরি করার ট্রাই করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।